মসজিদ, মন্দির, গির্জা কোথাও ইলেকশন ক্যাম্পেইন করা যাবে না, এটা সবার মাথায় রাখতে হবে। মেইনলি চ্যালেঞ্জ হচ্ছে ছাতিরচর। ছাতিরচরের টোটাল 3টা আছে, যেখানে হচ্ছে ইলেকশন সেন্টার, নদীপথ ক্রস করে যেতে হবে। আর সিংপুরে হচ্ছে 4টা সেন্টারে মনে হয় নদীর পথ ক্রস করে যেতে হবে। তার মধ্যে সবচেয়ে দুর্গম হচ্ছে ডুবি, বোরাদিঘা, সিংপুর আর হচ্ছে ভাটি বরাটিয়া। এগুলার জন্য কি স্টেপ নেওয়া দরকার আমরা অলরেডি কাজ করছি। সেটা বোট হইতে পারে, স্পিড বোট হইতে পারে, পুলিশ কিভাবে যাবে, আর্মি কখন যাবে, কখন কি হবে, এটা নিয়ে আমরা ডিটেলস প্ল্যান করব। কিন্তু এই সুযোগটা যেন অপরাধীরা কাজে লাগাইতে না পারে, দুর্গম হওয়ার কারণে এই ইনফরমেশনগুলো আপনারা শুধু আমাদেরকে আগে আগে জানাইবেন বিশৃঙ্খলা ঠেকানোর জন্য। তাহলে প্রথমে দরকার হচ্ছে আপনার আমার সচেতনতা। আপনি আপনার নেতা কর্মীদের সবসময় স্লোগান শিখাচ্ছেন, এটা শিখাচ্ছেন, এই করো এই করো ওই করো। নির্বাচন আচরণ বিধিমালা এখন পর্যন্ত মনে হয় না কেউ কার এই নিচের লেভেলে যারা আছে তাদেরকে শিখাইছেন। এই জিনিসটা শেখান। আপনি যখন নির্বাচন আচরণ বিধিমালাটা ভঙ্গ করবেন, আমি যখন ম্যাজিস্ট্রেট পুলিশ সহ গিয়ে অ্যাকশনে যাব, তখন আপনার মনে হবে যে ওই প্রার্থীটাতে গেল না, আমার এখানে আসছে কেন, আমি কি দোষ করলাম। অনেক কিছু আছে যেটা আমাদের কর্মী বা যারা নেতা আছে এরা অনেক কিছু স্টাডি করে না। আপনারা যদি ইন্টারনেট ফলো করেন, গত 10 নভেম্বর 2025 নির্বাচন আচরণ বিধিমালা নিয়ে একটা গেজেট প্রকাশ হয়ে গেছে। এখানে মনে হয় 48টা পেজ আছে, যদি স্লাইডগুলো দেখেন, নির্বাচন অফিসের স্লাইড তৈরি করে দেওয়া। কিছু বিষয়গুলো আপনাদের সবারই জানা উচিত, যেটা আমি ভায়োলেশন করব না। নির্বাচনের জন্য মাইকটা ব্যবহার করতে হবে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, এটা সুন্দরভাবে লিখে দেওয়া। এখন আপনি যদি দুপুর 2টার আগে মাইক শুরু করেন, রাত 12টা পর্যন্ত চালান, তখন তো আমি অ্যাকশনে যেতে বাধ্য হব। আমি যখন অ্যাকশনে যাব তখন আপনার মনে হবে যে এটা কেন করলো। আগে থেকে আপনি আপনার কর্মীকে জানান যে এই কাজটা করা যাবে না। নির্বাচনে 48 ঘন্টা আগ থেকে মোটরসাইকেল ব্যবহার করা যাবে না। আপনার কর্মী যদি মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করে, আমি তো ধরবো এটা, তখন যেন আপনি আমার কাছে না আসেন যে কেন অবৈধভাবে ধরলো। আপনার নির্বাচনের যে অফিস প্রতি ইউনিয়নে একটা করে হবে, আর টোটাল নির্বাচনী অফিস হবে 20টা। এর মধ্যে যদি আপনার ইউনিয়ন বেশি হয়, সেই ইউনিয়ন 25টা, আপনি এখানে 25টা অফিস করতে পারবেন। তা না করে আপনি যদি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে থাকার কথা, আপনি এক ওয়ার্ডে 3টা করে নির্বাচন অফিস করলেন, পরে আমি গিয়ে ধরলাম, তখন আপনি বলবেন যে আমার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না। এইরকম অনেক গাইডলাইন আছে। আপনি কি ধরনের ব্যানার ফেস্টুন ব্যবহার করতে পারবেন, এটারও গাইডলাইন দেওয়া আছে। আপনি পোস্টার ব্যবহার করতে পারবেন না, পোস্টার ব্যবহার করলে সাদা কালো বা যেটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতি না, এই ধরনের ফেস্টুন আপনার ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো যদি আপনারা আপনাদের কর্মীদেরকে না জানান, তারা এইগুলা অহরহ ভায়োলেট করবে। আর তখন আপনাদের সাথে আমাদের এই যে আপনাকে দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যেটা করতে যাবে, তখন এই জিনিসটা কারোরই ভালো লাগবে না। বুঝাইতে পারছি? এই গেজেট যেটা আছে এটা স্পেসিফিক করে দেওয়া আছে, আপনি যদি মেনে চলেন, এইখানকার কারো ইলেকশন সেন্টারের পোলিং সেন্টারে যাইতে হবে না, ইলেকশন হয়ে যাবে সুন্দর মতো, কাউকেই যেতে হবে না। আপনার 400 গজে